আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি অনুগ্রহ দয়া। কুরআন নাজিলের মাস, বরকতময় ফজিলতপূর্ণ মাস মাহে রমজানে প্রতিদিন জোহরের পর আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক তিনি দিচ্ছেন। এই জন্য অন্তরে গভীর থেকে মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। শিরোনাম থেকে অতটা বোঝা যাবে না, আলোচনা শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ আমাদের কাছে পরিষ্কার হবে যে অনেক দরকারি কথা জানা হয়েছে ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং আজকে যে কথাগুলো বলবো সাধারণত এই কথাগুলো খুব কমই আলোচনা হয়। কথাগুলো দরকারি, কিন্তু আলোচনা হয় খুব কম। ইনশাআল্লাহ আপনারা যদি শেষ নাগাদ থাকেন নিজেরাই বুঝবেন। রমজান প্রায় শেষের দিকে, রমজান মাসের আল্লাহ পাকের তরফ থেকে যে আয়োজন ছিল, বিশেষ আয়োজন ছিল, এটা আমরা জানি। রমজান আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে কি করার জন্য? যদি এক কথায় বলি তাহলে গুনাহ থেকে পবিত্র করার জন্য, গুনাহ থেকে মুক্ত করার জন্য। এটা যে কত বড় প্রাপ্তি, এটা কিন্তু যার ঈমান যত মজবুত সে বুঝে। এজন্য রমজানের সমস্ত আয়োজন এই কথা কেন্দ্রিক যে গুনাহ মাফ করে দেওয়া হবে। রমজানের রোজার ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ মাফ। তারাবির ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গুনাহ মাফ। লাইলাতুল কদরে ইবাদতের ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, গুনাহ মাফ। কথা বুঝতে পেরেছে? তাহলে রমজান মাসের সমস্ত আয়োজন কিসের জন্য? গুনাহ থেকে মুক্তি লাভের জন্য। রমজান মাস শেষ হবে আর ঈদ আসবে। রমজান মাস শেষ হবে আর কি আসবে? ঈদ আসবে। তো সেই ঈদ দুই রকম আছে, আজকে এটা আলোচনা করবো। এক হচ্ছে ইসলামের ঈদ, আর এক হচ্ছে জাহেলিয়তের ঈদ। ঈদ কয়টা? দুইটা। এক হচ্ছে ইসলামের ঈদ, আর একটা হচ্ছে জাহেলিয়তের ঈদ। ইসলামের ঈদ কেমন হওয়া চাই আর জাহেলিয়তের ঈদটা কেমন, এই দুইটা জিনিস আজকে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে জানবো। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতের একেবারে কি বলে, আয়াতের একেবারে শেষাংশটা তিলাওয়াত করেছি। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ পাক বলেন যে আমি যে তোমাদেরকে এইভাবে করে বিধানগুলো দিলাম, রমজানের বিধানগুলো দিলাম, অনেক সুযোগ রেখেছি, অবকাশ রেখেছি। মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা রাখতে কষ্ট হবে বলে দিয়েছি, সফর অবস্থা না রাখলেও না রাখার সুযোগ তোমার আছে, পরবর্তীতে শুধু কাজা করে দিবে। অসুস্থ মানুষ, পেটে বাচ্চা আছে, মা রোজা রাখতে পারবে না। দুগ্ধপোষ্য শিশু আছে, বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, রোজা রাখলে দুধ পাবে না, তাদের জন্য অবকাশ রেখেছে, পরবর্তীতে কাজা করবে, সহজ করে দিয়েছে। তো এভাবে করে সহজ করে রমজানের রোজা পরবর্তীতে রাখারও বিধান দিয়েছি, যেন তুমি ওই রোজার সংখ্যাটা পূরণ করতে পারো, এর মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। আর এরপরে দিয়েছি ঈদ। ঈদ কেন দিয়েছি? ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমি যে এইভাবে করে তোমাদেরকে হেদায়াত দিলাম, দিক নির্দেশনা দিলাম, তো এটার উপর যেন তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করতে পারো, আল্লাহর বর্ণনা করতে পারো। তাকবীর বলো, ওয়ালা আল্লাহ তাশকুর, এবং যেন তোমরা শুকর আদায় করো। তাহলে ঈদের মধ্যে এই দুইটা জিনিস লাগবে। ঈদের মধ্যে লাগবে হলো আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আর হলো ঈদের মধ্যে থাকবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, শুকর আদায়। এটা কোরআন থেকে বুঝলাম। এবার হাদিসের আলোকে এবং আমাদের সালাফ পূর্বসূরি তাদের ঈদ উদযাপন কেমন ছিল, তারা তো কোরআন সুন্নাহকে খুব হৃদয়ে দিয়ে বোঝার চেষ্টা করতেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করতেন। সুতরাং তাদের জীবন থেকেও বোঝা যাবে যে ইসলামের ঈদ কেমন হয়। এই কথাগুলো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথম যে কথাটা, সেটা হলো ঈদ যখন এসে যাবে, এর মানে আমার রমজান মাসটা গত হয়ে একটু ঈদ আসতেছে না,
তখন আমার চিন্তা কি হবে? আমি কি একদম আনন্দে গা ভাসিয়ে দেব, আত্মহারা হয়ে যাব? বুঝতে পেরেছেন নাকি? এক হচ্ছে আনন্দে কি হয়ে যাওয়া, আত্মহারা শব্দটা বুঝেছেন তো, মানে নিজেকে নিজে হারিয়ে ফেলেছে। তো আমরা কি ঈদে এরকম আনন্দে আত্মহারা হয়ে যাব, নাকি আনন্দ বলতে কিছুই করব না, আনন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ওরকম কিছু? ইসলাম সব জায়গায় ব্যালেন্স করেছে। ভারসাম্যতা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ইসলামের একটা সৌন্দর্য। সব জায়গার মধ্যে কি আছে? ভারসাম্যতা আছে, মধ্যপন্থা আছে। তো একজন মুমিনের যখন রমজান শেষ প্রান্তে উপনীত হয়ে যাবে, তখন তার চিন্তায় প্রথমত যে কথাটা আসতে হবে সেটা হলো, আমার রমজান মাসের এই ইবাদত আল্লাহ পাক কবুল করেছেন কি করেন। এই চিন্তাটা থাকা লাগবে, এই চিন্তাটা, এই ভয়টা কি করা লাগবে? থাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রমজানের শেষ রাতে তিনি বলতেন, ইয়া লাইতা শাইখি মান হাদাল মাকবুল ফানুহান্নিহি ওয়া মান হাদাল মাহরুম ফানুআসি। হায় যদি জানতাম, হায় যদি জানতাম রমজানে কার ইবাদত গুলো কবুল হয়েছে, তাকে আমরা ধন্যবাদ জানাইতাম, তাকে আমরা মুবারকবাদ জানাইতাম, সে তো ভাগ্যবান। আর কে বঞ্চিত হয়েছে, রমজান মাস পাওয়ার পরেও কে বঞ্চিত হয়েছে, যদি জানতাম তাহলে এই দুঃখী মানুষটাকে সান্ত্বনা দিতাম। তাহলে বোঝা গেল মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। রমজান শেষ হয়, মানুষগুলো দুই ভাগে কি হয়? ভাগ হয়। এক শ্রেণী মাকবুল, তাদের আমলগুলো কবুল হয়েছে, ভাগ্যবান। আর এক শ্রেণী মাহরুম, আমল কবুল হয়নি। এখন আমি কোন দলে আছি নিশ্চিত হওয়া যাবে নাকি? বলেন, আমি আপনি কোন দলে আছি? যাদের ইবাদত কবুল হয়েছে সেই দলে আছি, নাকি যাদের ইবাদত কবুল হয়নি সেই দলে আছি? নিশ্চিত হওয়া যাবে নাকি? তাহলে একটা ভয় থাকা লাগবে না? আশাও থাকা লাগবে। ভয়ও থাকা লাগবে, আশাও থাকা লাগবে। ইমানটা তো এই দুটা জিনিস শেখায়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ইমান হচ্ছে আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে। বলা হয় ইমানের দুই ডানা। একটা পাখির যেমন নাকি দুই ডানা থাকে, ইমানেরও দুই ডানা আছে। এক ডানার নাম হচ্ছে ভয়, আর এক ডানার নাম হচ্ছে কি? আশা। তো দুইটাই থাকা লাগে। এই জন্য একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া যাবে না, একটু ভয়ের ভেতরে কি করতে হবে? থাকতে হবে, যে আমার রমজানের আমলগুলো কবুল হলো কি হলো না। বুঝাতে পেরেছি? আচ্ছা, আমলের মধ্যে ত্রুটি হয়েছে কি হয়নি বলুন? নিশ্চিত হয়েছে, নিশ্চিত হয়েছে। সেজন্য ইস্তেগফার লাগবে কি লাগবে না? মুখে যেমন আমরা ইস্তেগফার করতে পারি, ইস্তেগফার তো মুখ দিয়ে প্রকাশ করি, থাকে তো অন্তরে। অন্তর থেকে আমি যখন আল্লাহর কাছে নিজেকে অপরাধী মনে করে, ত্রুটি করেছি, ভুল করেছি, এরকম চিন্তা করে আমি মুখ দিয়ে ইস্তেগফার করবো, সেটা হচ্ছে আসল ইস্তেগফার। তো আরেকটা জিনিস আছে ত্রুটি মাফ করানোর জন্য, নিজের ভুল, নিজের গুনাহ মাফ করানোর জন্য আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সাদাকা। সেটা কি করা? সাদাকা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবী, ওনাকে সবাই চেনেন, ওনার নাম তো শুনেছেন না সবাই? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পরিচয় দেওয়া লাগবে না। উনি গভর্নরদের উদ্দেশ্যে, উনি তো খলিফা ছিলেন, গভর্নরদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, আগের দিনের শাসক যারা হইতেন তারা সবার ইমানেরও খোঁজখবর রাখতেন, সেই ব্যাপারে উনি নির্দেশনা দিতেন। ঠিক আছে? তো ওমর ইবনে আব্দুল আজিজ নিজের যারা গভর্নর ছিল তাদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। তিনি বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দুটি কাজ করবে, ঈদগাহে যাওয়ার আগে দুটি কাজ করবে। এক হচ্ছে সাদাকা করবে। এক কি করবে? সাদাকা। এমনিতে একটা সাদাকা আছে, সাদাকাতুল ফিত্র। আচ্ছা, সাদাকাতুল ফিত্র সম্পর্কে আমি পিছনে আলোচনা করেছিলাম, আজকে আর আলোচনা করবো না, শুধু এতটুকু কথা বলে নেই। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য আমাদের সমাজের মুসলমান আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা যারা 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকার শপিং করি,
তারাও আমরা সাদাকাতুল ফিতর আদায় করি 115 টাকা করে। এরকম কিনা? বাস্তব কিনা? এটা বাস্তব কিনা বলেন? আসলে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য বুঝি না। আবু দাউদ শরীফের হাদিস শুনিয়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন দুই উদ্দেশ্যে। প্রথম যেটা আমরা চিন্তাও করি না, প্রথমটা তুহরাতান লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদার রোজা রাখতে গিয়ে যে সমস্ত ভুল ত্রুটি করেছিল সেগুলো থেকে তাকে পবিত্র করবে, মুক্ত করবে। তাহলে আমার সারা মাসের রোজাগুলোতে, রোজা কি একটা রেখেছি না, সারা মাস রেখেছি, সারা মাসের রোজাগুলোতে যে একটা দুটা ভুল করেছি নাকি না অনেক ভুল করেছি? একটা দুটা ভুল করেছি না অনেক ভুল করেছি? সারা মাসের রোজাগুলোতে যে ভুল করেছি সেই ভুলগুলো থেকে আমাকে পবিত্র করবে এই সাদাকাতুল ফিতর। এখন আমি সারা মাসের রোজা রাখলাম কয়টা? 30টা বা 29টা। হ্যাঁ, আর সেইগুলোর মধ্যে ভুল করেছি কতগুলো হিসাবে নাই, টাকা দিলাম হিসাব করে 115 টাকা। এতগুলো রোজাকে আমি কি করতে চাই? ত্রুটি মুক্ত করতে চাই। বুঝেছি কিছু? বুঝেছি কিছু? হাজার হাজার টাকা এখানে খরচ করার দরকার আছে, তাও আমার 1000 টাকার বিনিময়ে আল্লাহ পাক আমার রোজাগুলো কি করে দেন? ত্রুটি মুক্ত করে দেন। সাহাবায়ে কেরাম তারা গম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন এক উদ্দেশ্যে, আমরা করি আর এক উদ্দেশ্যে। সাহাবায়ে কেরাম আপনারা হাদিসের কিতাব খুললে পাবেন, সাদাকাতুল ফিতর আদায় করার সময় তারা গমের দিকে যখন গিয়েছেন তখন কারণ ছিল গম অন্য 4টা জিনিসের চাইতে ডবল দামের। কি দামের? খেজুরের চাইতে ডবল দামের, কিশমিশের চাইতে ডবল দামের, বুঝতে পেরেছেন নাকি? জবের চাইতে ডবল দামের, পনিরের চাইতে ডবল বা তার চেয়ে বেশি দামের। এই জন্য তারা গমের দিকে গিয়েছিলেন। আপনারা দেখেছেন না, একটা রেট দিয়েছেন না, এক এক জিনিসের এক এক দাম না? তো এখন আমাদের সবচেয়ে কম দামি কোনটা? আরে বলেন না, কম। কত কম? অন্যগুলোর সাথে তুলনা করা যায় না, এত কম। এখন আমাদের দেশে যিনি কোটিপতি তিনিও এই গম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন গমের রেটে, যিনি লাখপতি তিনিও। আর এতটুকু কমন সেন্স আমাদের কি নাই? কুরবানিতে আমরা কি করি? উচ্চবিত্তের কুরবানি একরকম, মধ্যবিত্তের কুরবানি আর এক রকম, নিম্ন মধ্যবিত্তের কুরবানি আর এক রকম, আর সাদাকাতুল ফিতর সবার একরকম। কি কথা? ওখানে ঘরে বসতে আসবে নাকি, আর এখানে আসবে না? বুঝেছি কিছু? তো সাহাবায়ে কেরাম গমের দিকে গিয়েছিলেন, এটার রেট বেশি এই জন্য, আর আমরা গমের দিকে এসেছি। তো শপিং করলাম 20,000 টাকা, শপিং করলাম 10,000 টাকা, সেটা গায়ে লাগবে না, কিন্তু সাদাকাতুল ফিতর দিতে গেলে আমাদের বাধা। বুঝেছি? দিলাম না, এটা তো নিজের জন্য। প্রথম উদ্দেশ্য কোনটা? তো হোরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারকে রোজার মধ্যে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি সে করেছিল ওগুলো থেকে মুক্ত করবে, পাক করবে, এটা প্রথম। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়াতু'মাতান লিল মাসাকিন, সমাজের অভাবগ্রস্ত অসচ্ছল মানুষ তাদের ঘরে খাবারের ব্যবস্থা হবে আপনার সাদাকাতুল ফিতরের দ্বারা, এটা দ্বিতীয় উদ্দেশ্য। আর আপনি যে 115 টাকা দিলেন, এটা দিয়ে খাবারের ব্যবস্থা হবে? এটা দিয়ে কি একজন মানুষের একবেলা খাবারের ব্যবস্থা হয়? মাসআলাগত ভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে 115 টাকা দিয়ে আদায় করলে, সেটা আর এক বিষয়। হয়ে যায় তো কত কিছুই। পেটে ক্ষুধা লেগেছে, এই যে সারাদিন রোজা রাখলেন, কি বলেন, সারাদিন রোজা রাখলেন, পেটে ক্ষুধা লাগবে। এখন যদি আপনি ইফতার করার সময় বা আপনি ইফতার আর সন্ধ্যা রাতের খাবার একবারে খেয়ে ফেলতেছেন, বলে সামান্য একটু আলু ভর্তা করো আর মোটা চাল দিয়ে ভাত রান্না করো, হয়ে যাবে তো, খাওয়া তো হয়ে যাবে। এটা করি কেউ আমরা সামর্থ্য থাকলে? আর বলেন না, সারাদিন রোজা রেখে সামান্য একটু আলু ভর্তা আর মোটা চালের ভাত দিয়ে খাওয়া হবে না? হয়ে তো যাবে। এটা কি করি আমরা? 15 বছর আগে যে জামাটা বানিয়েছিলেন ছিঁড়ে নাই, এখনো আছে, সেটা দিয়ে কি আপনি সবকিছু করতে পারেন না? বেড়াতে যেতে পারেন না? অফিস করতে পারেন না? সেটা কি করি আমরা? সব জায়গার মধ্যে ভালো, সব জায়গার মধ্যে আরো কেমনে ভালো হয়, আরো কেমনে সুন্দর হয়, আর ইবাদতের মধ্যে চলবে কিনা
কোন রকমে হয়ে যাবে। বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনকে এইভাবে করে প্রাধান্য দিয়েছি সব জায়গা সব ক্ষেত্রে। দুনিয়ার বিষয়গুলো একভাবে চিন্তা করি, আর ইবাদতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আর একভাবে চিন্তা করি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, গভর্নরদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, বলেছেন যে ঈদগাহে যাওয়ার আগে দুটি কাজ করবে। কয়টি কাজ? দুটি কাজ। নাম্বার 1, সাদাকা আদায় করবে। এখানে সাদাকাতুল ফিতরের কথা বলেনি, সাদাকা আদায় করবে। এর মানে সাদাকাতুল ফিতর তো আছে, পারলে আরো বেশি করে আদায় করবে। যদি আর্থিক সক্ষমতা না থাকে তাহলে এইটার বিকল্প হিসাবে ঈদ যাওয়ার পরে নফল রোজা রাখবে। বুঝাতে পারছি? এটা এক কাজ। নাম্বার 2, ইস্তেগফার করবে, বেশি বেশি করে ইস্তেগফার করবে। আমলের ত্রুটির জন্য ইস্তেগফার করার কথা তো হাদিস দ্বারাই প্রমাণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পর বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজ কি কোনো গুনার কাজ ছিল নাকি? নামাজ গুনার কাজ ছিল না, নামাজের মধ্যে ত্রুটি হয়েছে কিনা সেই ত্রুটির জন্য ইস্তেগফার। তাহলে মাস ব্যাপী আমরা যে আমল করলাম সেই আমলের মধ্যে ত্রুটি থাকবেই, স্বাভাবিক। সেই জন্য ইস্তেগফার করার দরকার আছে না নাই? তাহলে ঈদের দিনের একটা কি আমল পাইলাম? সাদাকা পাইলাম, ইস্তেগফার পাইলাম, নাকি? না আনন্দে আত্মহারা হয়ে সব ভুলে যাবে এরকম নাকি? ইস্তেগফার করতে হবে ইনশাআল্লাহ। তারপরে ঈদের দিনে আনন্দ করা যাবে, নিরানন্দ না, ঈদের দিনে আনন্দ করা যাবে। একদম আনন্দ করা যাবে না সেই কথা না, একবারে আপনি দরবেশ হয়ে বসে থাকবেন সেটা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদের দিন তো কিছু লোক মসজিদে নববীর আঙ্গিনায় তারা করতেছিল, বর্ষা দিয়ে দুই পক্ষে তারা এক ধরনের আনন্দ এবং খেলা করতেছিল। ইসলামের মধ্যে যে সমস্ত আনন্দের বা খেলার ব্যাপার আছে সেগুলোর মধ্যেও একটা আবার লক্ষ্য থাকে। যেমন নাকি এই যে তীর আন্দাজের খেলা, তীর নিক্ষেপের খেলা, বর্ষা নিক্ষেপের খেলা, সেটা ছিল সেই যুগে। ঘোড় দৌড় ছিল, কারণ এগুলোর দ্বারা ফিজিক্যাল এক্সারসাইজ হয়। বুঝতে পেরেছেন নাকি? শরীর ভালো থাকবে, যুদ্ধ জিহাদ করতে পারবে, নাকি অনেক উদ্দেশ্য এটার দ্বারা হাসিল হবে। নিছক খেলা এটা ইসলাম কি করে না, অনুমোদন করে। এটার পেছনে একটা কি থাকতে হবে? ভালো বেনিফিট থাকতে হবে। তো তারা এরকম এই আনন্দ করতেছে, তীরন্দাজের খেলা খেলতেছে, বর্ষা নিক্ষেপের খেলা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, বয়সে তো কম, ওনার আগ্রহ হচ্ছে এটা দেখবেন, এই খেলা দেখবেন। মেয়ে মানুষ, মহিলা মানুষ দেখবেন কি করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে দাঁড়ালেন, রাসূলের কাঁধের মধ্যে থুতুনি রেখে এই আড়াল থেকে, রাসূলের শরীরের আড়ালে থেকে দেখতে থাকলেন। বুঝতে পেরেছেন? এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ আগ্রহ করে দেখেছেন ততক্ষণ নবী দাঁড়িয়ে থেকেছেন। বুঝতে পেরেছেন? এখান থেকে এই কথাটা বুঝলাম, স্ত্রীদের বৈধ আগ্রহ পূরণ করার দরকার আছে না নাই? এরপরে মুসনাদে আহমদের হাদিস, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়া আলামা ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহাতান, ইহুদিরা জানুক যে আমাদের ধর্মে অবকাশ আছে, আনন্দ করার কি আছে? অবকাশ আছে। এটা নিরানন্দের ধর্ম না, এখানে আনন্দেরও কি আছে? অবকাশ আছে, সুযোগ আছে। ইন্নী উরসিলতু বিহানিফিয়াতিন সাবহা, আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়া, ইসলাম দিয়া পাঠিয়েছেন, ইসলাম এটা উদার, এর মধ্যে উদারতা আছে, এর মধ্যে অনেক কিছুর অবকাশ আছে। শরীয়ত একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, এই সীমারেখার ভেতরে থেকে সব করা যায়। কথা বুঝাইতে পারছি? তবে এই সীমারেখাটা কি? সীমারেখা হচ্ছে যে ঈদের আনন্দের নাম করে কোন রকম গুনাহ করা যাবে না। এবার জাহিলিটা জেনে ফেলি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন হিজরত করে। আবু দাউদ শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। তারপরে সেখানে গিয়ে দেখলেন ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তিনি গিয়ে দেখলেন তারা দুটা দিন খেল তামাশায় কাটায়, আনন্দ ফুর্তি করে কাটায়। ইয়ালআবুনা, লাবুন মানে হচ্ছে খেলা, তো খেল তামাশা করে আনন্দ ফুর্তি করে কাটায় দুইটা দিন বছরে। বছরে কয়টা দিন? দুইটা দিন। কোথায়? মদিনায়, মদিনাওয়ালারা।
ফাকালা মা হাদানি ইয়াউমান, নবীজি জিজ্ঞাসা করলেন এই দুইটা দিন কি, এই কিসের দিন এগুলো? তো তারা বলল ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যাতি, তারা বলল জাহিলি যুগে, মানে ইসলাম গ্রহণের আগের যুগটি হলো কি যুগ? জাহিলি যুগ। তারা বললো যে ইসলাম গ্রহণ করা আগে থেকে এটা আমাদের সমাজের একটা কালচার ছিল, সংস্কৃতি ছিল, আমরা এই দুইটা দিনকে উদযাপন করতাম খুশির দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে, উৎসবের দিন হিসাবে। তাহলে মদিনাওয়ালাদের দুইটা খুশির দিন ছিল কিনা? ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল। এখন তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। নবীজি বললেন যে না, তোমরা যেহেতু ঈমান নিয়ে এসেছো, এখন তোমাদের খুশির দিন, তোমাদের উৎসবের দিন, তোমাদের ঈদের দিন ওই তরিকায় থাকতে পারে না, যেখানে মন গড়া মতো কি বলে আনন্দ ফুর্তি করা হবে, মন গড়া মতো যা মনে চায় সেইভাবে করে, যার যা মনে চায় সেইভাবে করে আনন্দ ফুর্তি করবে। এরকম করে খুশি করা, ওইরকম করে উদযাপন করা, আনন্দ করা, এটা আল্লাহ পাক সমর্থন করেন না। আল্লাহ তোমাদেরকে বিকল্প দুইটা খুশির দিন দিচ্ছেন, আনন্দের দিন দিচ্ছেন। ইন্নাল্লাহা ক্বাদ আবাদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক তোমাদেরকে বিকল্প দুইটা দিন দিচ্ছেন। আল্লাহ পাক তোমাদেরকে বিকল্প দুইটা দিন দিচ্ছেন, যে বিকল্প দুইটা দিন ওই জাহিলি কায়দার দুই দিনের চাইতে, দুই ঈদের দিনের চাইতে খায়র, অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম, অনেক কল্যাণময়। তাহলে জাহিলি যুগের দুটো ঈদের দিন ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে পাল্টালেন, সেগুলোকে কি করলেন? বদলালেন, যে না, জাহিলি যুগের যে ঈদ সেটা তোমরা চালু রাখতে পারো না, সেটা তোমরা পালন করতে পারো না। ওটার পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পবিত্র ঈদের দিন দিয়েছেন, এগুলোর মধ্যে আছে অনেক অনেক কল্যাণ। এক হচ্ছে ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, এক হচ্ছে ঈদুল আযহা, আর এক হচ্ছে ঈদুল কি ফিতর। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা কথা সহজ করে দিই। বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি বিখ্যাত তাবেঈ, তিনি বলেছেন কুল্লা ইয়াউমিন লা তা'সিল্লাহা ফীহি ফাহুয়া লাকা ঈদুন। হ্যাঁ, মানুষে বলে না, সোনার হরফে লেখার মতো কথা এটা। কুল্লা ইয়াউমিন লা তা'সিল্লাহা ফীহি ফাহুয়া লাকা ঈদুন, তুমি যে দিনটিতে কোনো গুনাহ করনি, তুমি যে দিনটিতে কোনো গুনাহ করনি, ফাহুয়া লাকা ঈদুন, সেটাই তোমার জন্য ঈদ। যেদিনে আমি কোনো গুনাহ করি নাই সেটাই কি আমার ঈদের দিন। তাহলে বোঝা গেল ঈদের দিন আর গুনাহ কি হইতে পারে না, একসাথে হইতে পারে না। যেদিনে গুনাহ করলাম সেটা আর ঈদের দিন থাকলো না। কি বুঝলেন? যেদিনে গুনাহ হয়ে গেছে সেটা কি আর ঈদের দিন থাকলো নাকি? হ্যাঁ, যে দিনটিতে গুনাহ করে ফেলেছি সেটা আর ঈদের দিন থাকে নি। বুঝতে পেরেছেন? এরপরে খুব শেষ করে দিতেছি, আমি আজকে কথা লম্বা করবো না, কালকে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, অনেক লম্বা কথা বলেছি। তো বিশেষ করে চোখের গুনাহ, বিশেষ করে কোন গুনাহ? চোখের গুনাহ, এটা করা যাবে না ঈদের দিন। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ, হাদিসের কিতাব খুললে, আমি যাদের নাম বললাম না, এখন হাদিসের কিতাব খুললে তাদের নাম আসে, এই পর্যায়ের লোক তারা। হাদিসের যে মৌলিক কিতাবগুলো আছে সেগুলো খুললে তাদের নাম কি আসে। তো সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমাদের নিয়ম কি, আমরা কি করি ঈদের দিন? আউয়ালু মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা, ঈদের দিন আমরা প্রথম গুরুত্ব দিয়ে যে কাজটা করি, ঈদের দিন আমরা প্রথম গুরুত্ব দিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে গাদ্দু আবসারিনা, আমরা আমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখি, আমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখি। আল্লাহ পাক কোরআনে কারিমে মুমিনদেরকে হুকুম দিয়েছেন কি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। এটা সব দিনের জন্য, একদিনের জন্য না, কি সব দিনের জন্য। আর ঈদের দিন যেহেতু ঈদের দিন, পবিত্র দিন, এই দিন গুনাহ করা যাবে না, এই জন্য এটা আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। কে বলতেছেন? সুফিয়ান সাউরী, যে ঈদের দিনের আমাদের প্রথম আমল হচ্ছে, প্রথম কাজ হচ্ছে গাদ্দু আবসারিনা, আমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখা। তারপরে আর একজনের নাম বলি, হাসান ইবনু আবি সিনান
রহমতুল্লাহি আলাইহি। তিনি ঈদের নামাজে শরীক হলেন, নামাজ শেষ করে ঘরে ফিরে আসলেন। স্ত্রী জিজ্ঞাসা করলো যে চোখের হেফাজত করেছো কি? কে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, স্ত্রী জিজ্ঞাসা করেছে চোখের হেফাজত করেছো কি? তাহলে বোঝা গেল আগের স্ত্রীরাও কি করতো? স্বামীর ইমান আমলের ব্যাপারে খোঁজখবর রাখতো। একে অপরে এই দিক থেকে সহযোগী ছিল, একে অপরে এই দিক থেকে কি ছিল? সহযোগিতা ছিল। হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু যে চারটা, এটা প্রসঙ্গত এসে গেছে, কথাটা বলে ফেলি। চারটা সম্পদ আল্লাহ পাক যাকে দিয়েছে, এটা দুনিয়ার সম্পদ না, ঠিক আছে? দুনিয়া এই টাকা পয়সার সম্পদের কথা বলা হচ্ছে। চারটা জিনিস আল্লাহ পাক যাকে দিয়েছেন সে হলো দুনিয়ার মহাসন। এই দুনিয়ার কি মহাসন? এটা আমি আমার ভাষায় বলবো, হাদিসের মাফহুমটা, হাদিসের মর্মটাই ভালো করে বলবো। এক হচ্ছে লিসানুন যাকির, এমন একটা জবান দিয়েছেন যে জবান দিয়ে জিকির বের হয়। অনেক মুখ দিয়ে কি হয় না, জিকির বের হয় না। তো যদি বের হয় শুকর আদায় করতে হবে, যদি বের না হয় ইস্তিগফার করতে হবে, কারণ এটা শাস্তি। এক নম্বর হচ্ছে লিসানুন যাকির, এমন জবান আল্লাহ পাক দিয়েছেন যে জবান দিয়ে কি বের হয়? সুবহানাল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, আল্লাহু আকবার বের হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বের হয়, জিকির বের হয়, তেলাওয়াত হয়, কোরআনে কারিমে দুরূদ পড়া হয়। লিসানুন যাকির ওয়া কলবুন শাকির, আর এমন একটা অন্তর দিয়েছে যে অন্তর দিয়ে আল্লাহ পাকের নিয়ামত রাশিকে চিন্তা করে এবং শুকর আদায় করে। এই অন্তরে আল্লাহর নিয়ামত রাজির কথা আসে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ জাগে। কোথায়? অন্তরে। এমন অন্তর। মানুষের একটা স্বাভাবিক অভ্যাস হলো কি পায় নাই সেদিকে শুধু নজর, কি নাই সেদিকে শুধু নজর। আরে কি পেয়েছে সেটাও তো দেখার দরকার। আপনি ঈদকে সামনে রেখে একজোড়া নতুন জুতা কিনতে পারলেন না, সেটাই চিন্তা করতেছেন। আর কত মানুষ আছে তার জুতা পরার মতো পাই নাই, তো সেই তুলনায় আপনাকে আল্লাহ পাক ভালো রেখেছেন না। তা আমাদের জীবনে প্রাপ্তি বেশি না অপ্রাপ্তি বেশি? আরে বলেন না, প্রাপ্তি বেশি না অপ্রাপ্তি বেশি? প্রাপ্তি বেশি, সেই দিকে নজর থাকতে হবে, তাহলে সুখী থাকতে পারবো, ভালো থাকতে পারবো। আজকাল তো মাশাআল্লাহ, আমি যে মাঝে মধ্যে এই রমজানে মনে হয় কয়েকবার বলে ফেলেছি, আজকাল অনেক ওয়াজ ডাক্তাররা শুরু করেছে মানুষকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। অনেক ইসলামের অনেক কথা আজকাল তারা বলা শুরু করেছে, মাশাআল্লাহ। এই ভালো থাকার জন্য আপনার মধ্যে এরকম শুকর, কৃতজ্ঞতা বোধ, এটা থাকতে হবে। এটা আপনাকে সুখী করবে, ভালো করবে, দুনিয়াতে সুখী করবে, আখিরাতে সুখী করবে। আমাদের প্রাপ্তি বেশি না অপ্রাপ্তি বেশি? প্রাপ্তি বেশি। অপ্রাপ্তির দিকে চিন্তা গেলে নজর ফিরিয়ে আনবো কিসের দিকে? প্রাপ্তির দিকে। এটা হলো কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার লিসানুন যাকির, জিকিরওয়ালা জবান। 2 নাম্বার হচ্ছে কলবুন শাকির, কৃতজ্ঞ অন্তর, শুকরগুজার অন্তর। নাম্বার 3 অবাদানুন আলাল বালা'i সাবির, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হচ্ছে এমন একটা শরীর যে শরীরটা বিপদ আসলে সবর করে। কি করে? সবর করে। অসুখ বিসুখ নানান রকম আসতেই পারে, এখানে সবর করা দরকার আছে না নাই? আপনি সবর না করে যদি শুধু প্রতিবাদ করেন, হ্যাঁ এটা কেন হলো, অভিযোগ করেন, হ্যাঁ বিপদ কেন খালি আমার কাছে কেন আসে, কোন অপরাধ করছিলাম, বাবারে কোন অপরাধ করেন নাই আপনি? আমরা কোন গুনাহ করছিলাম, আর কোন গুনাহ করেন নাই? গুনাই তো বুঝি না। আচ্ছা জি, তো শরীরের কথা বিশেষভাবে বলা হয়েছে। অসুখ বিসুখের কথা যেহেতু দুনিয়াতে সবাই কম বেশি অসুখ বিসুখে আক্রান্ত থাকে, এই জন্য বিশেষভাবে বলা হয়েছে। সবর করতে হবে, এই সবরের যোগ্যতা থাকতে হবে। নাম্বার 3। নাম্বার 4, যে প্রসঙ্গে কথাটা বা হাদিসটা আমি আলোচনা করতেছি, ওয়াজাউজাতুন সালিহাতুন তুঈনুহু আলা ঈমানিহি, এমন একজন নেককার স্ত্রী ঘরে আছে যে তাকে ইমানের পথে, ইমানের লাইনে, ইমানের ক্ষেত্রে সহযোগিতা করে। এটা বিরাট কিসমতের ব্যাপার, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। অনেক স্বামী আছে আগে দিনদার ছিল না, স্ত্রী ঘরে আসার পরে দিনদার হয়ে গিয়েছে। আবার অনেক কপাল পোড়া এমন আছে, আগে যাও নামাজ কালাম পড়তো, মুখে দাড়ি ছিল, বিয়ে করা পরে সব শেষ। আছে না নাই? তো এটা বড় নিয়ামত। এমন একজন স্ত্রী যে তাকে তার ইমানের লাইনে কি করে সহযোগিতা। হাসান
ইবনু আবি সিনান, তিনি ঈদগাহে থেকে ঈদের নামাজ পড়ে যখন ঘরে আসলেন, স্ত্রী জিজ্ঞাসা করলো, নজর হেফাজত করেছ? তিনি বললেন, ওয়াই হাকি মা নাদারতু ইল্লা ফি ইবাহামি মুনযু খরাজতু মিন ইনদিকি হাত্তা রাজাতু ইলাইকি। আরে বলো কি, আমি এই আমার দৃষ্টিটা আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, তোমার কাছ থেকে বের হওয়ার পর থেকে নিয়ে তোমার কাছে পুনরায় ফিরে আসা পর্যন্ত। চোখকে কতটা হেফাজত, চোখকে কতটা হেফাজত, বুঝতে পেরেছে? এবার প্রসঙ্গটা একটু আমি বড় করি, বড় মানে কি, একটু দৃষ্টিটা আপনাদের দিকে ফিরাই। আমাদের দেশে, জানি না অন্য দেশের কথা, ঈদ উপলক্ষে সিনেমা নাটক তৈরি হয় কিনা বলেন না? ঈদ উপলক্ষে সিনেমা নাটক হয়? আচ্ছা, ঈদ উপলক্ষে আবার লেখে কি পবিত্র ঈদ উপলক্ষে, পবিত্র শব্দটা লাগাইছে নাকি? হ্যাঁ, তাহলে লেখার দরকার ছিল পবিত্র ঈদ উপলক্ষে অপবিত্র নাটক, অপবিত্র সিনেমা, এটা লেখার দরকার ছিল না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা, সরল প্রশ্ন, ফতুয়া আমি দেবো কেন, আমাদের দেওয়া লাগবে কেন, আপনারাই তো দিতে পারেন। এমন কোন নাটক সিনেমা কি নির্মিত হয় যে নাটক সিনেমার মধ্যে বড় নারী নাই? আরে বলেন না, এমন কোন সিনেমা নাটক কি হয় যেখানে পরনারীর উপস্থিতি নাই, পরনারীর কোন অভিনয় নাই, সেখানে উপস্থিতি নাই? হয়? আরে বলেন, হয় এরকম নাটক সিনেমা? তাহলে আপনি যখন সিনেমা দেখবেন তো সেই পরনারীকে দেখতেছেন না? তো সামাজিক বিষয় নিয়ে বানিয়েছে, তো সামাজিক বিষয়ের মধ্যে পরনারী আছে না নাই? সামাজিক বিষয় না, জান্নাতি বিষয় নিয়েও যদি বানায় আর সেখানে পরনারী থাকে, দেখা কি যায় চলে নাকি? আপনার কি সামাজিক বিষয়, কিসের সামাজিক বিষয়? যদি জান্নাতের কোন প্রসঙ্গ নিয়েও সিনেমা বানায়, নাটক বানায়, সেখানে যদি পরনারী থাকে, আপনার জন্য দেখা যায় তা হারাম। তো চোখ হেফাজত করলেন কোথায়? চোখ হেফাজত করলেন কোথায়? এই সিনেমা যারা বানায়, নাটক যারা বানায়, এই সিনেমা আর নাটক খাওয়ার মতো হাজার হাজার মুসল্লিও আছে না নেই? মুসল্লি যারা নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারাও তো দেখে 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 যে জিনিসের কাটতি আছে বাজারে, সেটি তো বাজারে আসে। বুঝাইতে পারিনি? যে জিনিসের বাজারে কি আছে, চাহিদা আছে, সেটাই তো বাজারে আসে। ঈদ উপলক্ষে ঈদের আনন্দের নাম করে সব সিনেমা গিলবে মানুষের, সব নাটক গিলবে মানুষ, এই জন্যই তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এগুলো নির্মাণ করে বানায়। দোষ তো শুধু ওদের না, দোষ তো আমাদের। আল্লাহ পাক তো দুনিয়াকে বানাইছে পরীক্ষার ভাবে, এখানে তো শয়তান নানান ভাবে জাল পেতে রাখবে, আমরা কি সেই জালে পা দিব না? আরে বলেন না, শয়তানের জালে পা দিব? ঈদ উপলক্ষে কোন সিনেমা, কোন নাটক দেখবো ইনশাআল্লাহ, নিয়ত করে। তাহলে ঈদ ঈদ থাকবে না, মাটি হয়ে যাবে? ঈদ ঈদ থাকবে না, মাটি হয়ে যাবে? এটা ইসলামের ঈদ না। যে ঈদে এরকম নাটক তৈরি হয়, যে ঈদকে কেন্দ্র করে সিনেমা তৈরি হয়, যে ঈদকে কেন্দ্র করে নানান রকমের গুনাহের কাজের আয়োজন করা হয়, সেটা ইসলামের ঈদ না। কোন ঈদ? জাহেলিয়াতের ঈদ। ইসলাম জাহেলিয়াতের ঈদকে বদলিয়ে ইসলামের ঈদ দিয়েছিল, আর আমরা মুসলমানেরা এখন আবার কোন জায়গায় ফিরে গিয়েছি? ইসলামের ঈদকে ফেলে রেখে জাহেলিয়াতে চলে গিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। তা আমরা গুনাহ করবো না। তো ঈদের দিন কি করব? সাহাবায়ে কেরাম তারা কি করতেন? আমরা ঈদের মধ্যে বৈধ আনন্দ যেগুলো আছে সেগুলো তো করবো না। ঈদের দিন একটু ভালো খাবো, একটু ভালো পড়া, পোশাক আশাক ভালো পরা করবো নাকি? ঈদের দিন নিজের আপনজনদের সাথে মিলিত হয়ে কথাবার্তা বলা, শোনা, গল্প করা, নাকি আনন্দ ভাগাভাগি করা, সেটা করবো নাকি? একে অপরকে মোবারকবাদ জানাবো, এটাও আছে। মোবারকবাদ জানানোর ভাষা, এটাও হাদিসের মধ্যে আছে, আমি একটু পরে বলছি, ঠিক আছে? তো এই যে ভালো খাবো, ভালো করবো, এখানে আবার আমাদের গরিব প্রতিবেশী যারা আছে তারা যেন বঞ্চিত না থাকে ঈদের দিনটাতে, সেই জন্য তাদের একটু চিন্তা আমরা রাখবো। তাদের ঘরের জন্য একটু ভালো খাবার ঈদের দিন থাকে, হ্যাঁ, তাদের জন্য একটু ভালো পড়ার সুযোগ হয়ে যায়, সেজন্য একটু সাদাকা, আমি একটু আগেও গিয়েছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছে সাদাকাতুল ফিতর, সেটা আমরা করবো, খেয়াল রেখে করবো, ঠিক আছে?
তো এইভাবে করে ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করি, ঈদের খুশি করি। আচ্ছা, এই যে আমরা এখানে, আমার তো মনে হয় আমরা অনেকে আছি, আমরা এই যে গুনার কাজগুলো থেকে বাঁচার চেষ্টা করি, আমরা কি ঈদের দিন কি আনন্দ করি না? আমাদের ঈদের দিন কি নিরানন্দে কাটে না? আনন্দেই কাটে। হ্যাঁ, আপনি আনন্দটা কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আনন্দ তো অনেক রকম হইতে পারে। একজনে তাহাজ্জুদ করে আনন্দ পায়, আর একজনে ওই যে কি জানি কয় সিনেমা হলে সময় কাটায় আনন্দ পায়। দুজন কি একরকম নাকি? হ্যাঁ, আনন্দ তো দুজনেই পাচ্ছে, বরং ওর চাইতে এর আনন্দ অন্যরকম। তাহাজ্জুদ পড়া ব্যক্তির সকালবেলা যদি চেহারার দিকে তাকান, মনে হবে চেহারাটা কত, মানে তার চেহারার মধ্যে আনন্দের একটা ছাপ আছে, নূরের একটা ছাপ আছে, দেখলে মহব্বত লাগে। আর যে রাত কাটায় আসে সিনেমা দেখে, ওর চেহারা সকালবেলা দেখবে যে কালোর মতো হয়ে আছে, কেমন যেন হয়ে আছে, দেখলে ভয় ভয় লাগে, মহব্বত লাগে না। আকর্ষণের জায়গায় কি লাগে? আর বলেন না, কি লাগে? বিকর্ষণ লাগে। তাহলে সেও তো আনন্দ করেছে, আর ওই যে এই বেটা মনের আনন্দে তেলাওয়াত করেছে, সেই তো আসাও তো আনন্দ করেছে। আনন্দ আমি কি দিয়ে করতেছি সেটা আমার ব্যাপার। পচা জিনিস দিয়ে আনন্দ করি না পবিত্র জিনিস দিয়ে আনন্দ করি, সেটা আমার ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? আমাদের বর্তমান সমাজের মহামারী হয়ে গিয়েছে এই পরিবারের সদস্যদেরকে আমরা কেউ কাউকে সময় দিই না। অনেক পরিবার আছে, ছেলে একটু বড় হয়ে গেলে বাবা ছেলে আর একসঙ্গে বসে যে ফ্রি হয়ে কথা বলবে, ফ্রিলি কথা বলবে, এটা আর নেই। মুখোমুখি হয়ে বসে কথা আর নেই। বোঝেন নেই মনে? ছেলে ঘরে ঢুকলে বাবা একরকম হয়ে যায়, বাবা ঘরে ঢুকলে ছেলে আর একরকম হয়ে যায়। এতক্ষণ স্বাভাবিক ছিল, কেন এটা হবে কেন? বোঝেন নেই? মুখোমুখি কত কথা বলবে, ভালো লাগবে, গল্প করবে, এটা না হওয়ার দরকার ছিল। তো আনন্দটা আমাদের পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক ভাবে বানানো দরকার নাকি? আচ্ছা, ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো, মোবারকবাদ জানানো, এটা ঈদের সুন্নত। এটা ঈদের কি সুন্নত। সুন্নতের ভাষাটা কি পরে বলতেছি, আমি ঈদের দিনের সুন্নত সম্পর্কে আলোচনা করে ফেলি। এমনিতে কিছু আমল আছে যেগুলো অন্য দিনও করতে হয়, এগুলো ঈদের দিনও করতে হবে। যেমন মেসওয়াক করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নত, অন্য দিনও করতে হয়, ঈদের দিনও করতে হবে নাকি? তারপরে মনে করেন আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এটাও সব সময়ের জন্য সুন্নত, ঈদের দিনে বিশেষভাবে সুন্নত। এটা ঈদের দিনে আলাদা সুন্নত না। আমি ঈদের দিনের জন্য যে বিষয়গুলো বিশেষভাবে করা দরকার সেটা সংক্ষিপ্ত তালিকায় দিয়েছি। 1 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা। ঈদগাহে যাওয়ার আগে কি করা? বলেন না, কি করা? গোসল করা। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। 2 নম্বর হচ্ছে ঈদের জন্য আপনি একটু ভালো করে পোশাক পরা, ভালো পোশাক পরা। ভালো পোশাক বলতে নতুন পোশাক পরা কোথাও নেই, ভালো পোশাক পরা। এর মানে আপনার কাছে পুরাতন পোশাকের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা আপনি পরবেন। কথা বুঝে আসছেন? আপনি যেন ঈদের দিনটাকে একটু খুশির দিন হিসাবে নিয়েছেন, সেটা যেন আপনার পোশাক পরার দ্বারাও কি করা যায়, বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন? তারপরে হলো ঈদ উল ফিতরের ক্ষেত্রে হলো যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন এবং বেজোড় সংখ্যায় খেতেন। নবীজি ঈদগাহে যাওয়ার আগে, ঈদ উল ফিতরে, রোজার ঈদ যেটা, ঈদগাহে যাওয়ার আগে কি করতেন? খেজুর খেতেন এবং বেজোড় সংখ্যায় খেতেন। তা আমরা যদি খেজুর থাকে আলহামদুলিল্লাহ, তো থাকারই কথা, কারণ সারা রমজান যেহেতু কম বেশি আমরা ইফতারে খেজুর ব্যবহার করেছি, অনেকে সেহরি তো খেয়েছেন। তো যদি থাকে আমরা ঈদগাহে যাওয়ার আগে, আমাদের দেশে সাধারণত সেমাই বা এরকম কোনো পিঠা জাতীয় অনেক কিছু অনেকে তৈরি করে, অসুবিধা নেই, সেগুলো খাওয়া যাবে। সেগুলো খেলেও সুন্নত আদায় হয়ে যাবে। সাথে যদি আমরা একটু খেজুর যুক্ত করতে পারি আরো কি হয়, ভালো হয়, একেবারে রাসূলের সুন্নতের সঙ্গে পুরোপুরি মিলে গেল। তারপরে হলো ঈদগাহে যাওয়ার সময়ে বা ঈদগাহে যাওয়ার আগে, বরং ঈদের রাত থেকে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে। ঈদের রাত কোনটা? চাঁদ রাত বলি আমরা যেটাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে। দুঃখজনক ভাবে এই সুন্নতটা আজকাল আমাদের সমাজ থেকে বিদায় নিয়ে গেছে। সেটা হলো তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। ওই যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষাংশ, যেটা আমি আপনাদেরকে তরজমা শুনিয়েছিলাম, সেখানে কি আছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, এজন্য তোমরা তাকবীর বলে বলে আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। তো সালাফের মধ্যে এটা ছিল, সাহাবা যুগে এটা ছিল।
তারা খুব তাকবীর বলতেন চাদরটার পর থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতে থাকে। এখন আমাদের সমাজে এই তাকবীরটা বলতে গেলে এটা উচ্চ আওয়াজে বলা, ঈদ উল ফিতরে উচ্চ আওয়াজে বলা, বিশেষত বুঝতে পেরেছেন নাকি? উচ্চ আওয়াজে বলা, তো এটা আমরা বলবো এটা নফল বা সুন্নত একটা আমল হলেও এটা ইসলামের ঈদের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। এটা আমরা দেখি সমাজের মধ্যে, আমরা চেষ্টা করলে আবার চালু হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি বলে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চলতে থাকবে কতক্ষণ? ইমাম উপস্থিত হওয়া পর্যন্ত। ইমাম উপস্থিত, ইমাম বলতে ঈদের ইমাম, তিনি যখন এসে গিয়েছেন, ঈদের দিন তো ইমাম এসে গেলে কি হবে? নামাজ হবে। আর আমাদের দেশে নামাজের আগে অনেক সময় দেখা যায় একটু বয়ান হয়, নির্ধারিত সময়ের আগে বয়ান চলতেছে, তো বয়ান চলতে এসে সেটা আর এক বিষয়। তো যতক্ষণ আমি একা আছি ততক্ষণ কি করলাম? কি বলে তাকবীর পড়তে থাকলাম। হ্যাঁ, এবং এটা সমস্বরে পড়া, আমিও করবো, আপনি আপনার মতো করে করবেন, আর একজনের মতো করবে। এটা যে হজ এবং উমরাকারীরা ইহরাম করার পরে যেমন কি বলতে থাকে তালবিয়া, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া আছে না? হ্যাঁ, সেইখানেও আজকাল উদাসীনতা। তালবিয়া ইহরাম বাঁধার পর থেকে বারবার বারবার তালবিয়া পড়ার কথা আছে। স্থান পরিবর্তন হলে তালবিয়া পড়া, অবস্থা পরিবর্তন হলে তালবিয়া পড়া, বারবার পড়া। কিন্তু আজকাল হাজিরা অনেক সময় দেখা যায় সেই ক্ষেত্রেও নীরব থাকে, মানে আসলে এইসব ব্যাপারে আমরা উদাসীন। তো তাকবীর বলা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আর একটা হচ্ছে যদি সুযোগ থাকে ঈদগাহে যাওয়ার রাস্তা এবং ঈদগাহ থেকে ফিরার রাস্তা ভিন্ন হওয়া, অর্থাৎ এক পথে যাওয়া আর এক পথে ফিরা যদি সুযোগ থাকে। কথা বোঝাতে পারছি না? তো আর আরেকটা সুন্নাতের কথা বলি, আমি যেগুলো বলতেছি এর মধ্যে 6 নাম্বার হবে সেটা আত্তাহানিয়া, ওই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো, মোবারকবাদ জানানো। তো এটার একটা তরিকা আছে সাহাবা যুগ থেকে চলে আসে, সেটা হলো এই দোয়া করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলুন আমার সাথে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটার অর্থ কি জানেন? আল্লাহ ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকেও আমাদের আমলগুলোকে কবুল করুন, ইবাদতগুলোকে কবুল করুন, আপনাদের পক্ষ থেকেও আপনাদের ইবাদতগুলোকে, আমলগুলোকে কবুল করুন। দেখছেন? তাহলে ঈদের দিনে শুভেচ্ছা জানানোর যে ভাষা, সেই ভাষাতে ওই চিন্তা কার্যকর যে রমজান মাসের এই যে ইবাদতগুলো করলাম, এগুলো কবুল হলো কিনা দোয়া করে আল্লাহ কবুল করুন, আমাদের গুলাও কবুল করুন, আপনাদের গুলাও। এখন এইটার মধ্যে যে ভাব আছে, এটার মধ্যে যে কথাটা আছে, এটার মধ্যে যে মর্মটা আছে, এটা কি ঈদ মুবারকের মধ্যে আছে নাকি? বলেন না, ঈদ মুবারকের মধ্যে এটা নেই। ঈদুল মুবারক, এটাও আরবি শব্দই, এটার অর্থ হলো বরকতময় ঈদ। খারাপ না, খারাপ না, এটাও চলে, এটাও আপনি বলতে পারেন। কিন্তু আপনি ওই দোয়া যেটা করলেন, দোয়াটা তো কোথায় পাওয়া গেল না? ঈদ মুবারকের মধ্যে পাওয়া গেছে নাকি? এই জন্য ঈদ মুবারক বলেন, অসুবিধা নাই, তবে সাথে এই দোয়াটা শিখে। এই দোয়ার মধ্যে যা আছে সেটা আর আলাদা বিষয়, আর ঈদ মুবারক শব্দের মধ্যে যা আছে সেটা কি আলাদা বিষয়। কথা বোঝাতে পারছি? আজকে যেহেতু আমি ঈদ কেন্দ্রিক কথা বলেছি, কালকে যদি আল্লাহ পাক তৌফিক দেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো রমজানের আমলের একটা আপনার আছে, পরিশিষ্ট আছে। রমজানের আমলের একটা পরিশিষ্ট আছে, এই ব্যাপারে একটা হাদিস শুনিয়ে কথা শেষ। সেটা হচ্ছে রমজান মাসের পরের মাসের নাম কি? শাওয়াল। কি? শাওয়াল। শাওয়াল মাসে 6টা রোজা রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টা রোজা? 6টা রোজা। এবং ফজিলত বলেছেন যে রমজানের রোজাগুলো রাখার পর কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখে, সেজন্য সারা বছর রোজা রাখলো। এটার আমি লজিকটাও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দেবো কেমন। তো হাদিসটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে রমজানের রোজা রেখেছে, এর পরের মাসে শাওয়াল মাসে গিয়ে 6টা রোজা রেখেছে, সেজন্য সারা বছর রোজা রেখেছে। কেমনে?
এটা বোঝা একদম সহজ, কারণ আল্লাহ তাআলা তিনি তো মেহেরবান। বান্দা আমল যদি করে একটা, ফেরেশতাদেরকে দিয়ে লিখান 10টা। একটা করলে কয়টা লিখান? ঠিক না? আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আমল নামায় কয়টা উঠবে? 10টা সুবহানাল্লাহ উঠবে না? তো আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, লেখা হবে কয় রাকাত নামাজ? 20 রাকাত। 10 গুণ বেড়ে যাবে না? আচ্ছা, তো আপনি যদি 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করেন, লেখা হবে কয় লক্ষ? 10 লক্ষ। ঠিক না? বুঝাতে পারছেন? কমপক্ষে কত? তাহলে একে কত? 10। তাহলে রমজান মাস, পুরো 1 মাস আমরা রোজা রেখেছি, তাহলে 1 মাস কি 1 মাস থাকবে না? 1 মাস 10 মাস হবে। একে 10, একে কি 10। তাহলে রমজানের 1 মাস হয়ে যাবে 10 মাসের সমান, ঠিক না? তাহলে এখানে 10 মাস হয়ে গিয়েছে, আর বাকি আছে কয় মাস? বছর পূর্ণ হওয়ার জন্য 2 মাস বাকি আছে। ওখানে 6 রোজা, তো 6 রোজাতে 6 কত? 6 10 60, তাহলে 60 মানে 2 মাস। 60 মানে কয় মাস? 2 মাস। 60 দিনে 2 মাস না? তাহলে 1 রমজান 10 মাসের সমান, আর ওই দিক দিয়ে 6 রোজায় গিয়া 2 মাসের সমান। 12 মাস হইল কিনা? তাহলে এই যে 12 মাস, সারা বছর রোজা সমান হয়ে গেছে। রোজা কয়টা? 6টা। এখন একটু মাসআলা, সেটা হলো একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিক্ষিপ্ত ভাবে ভেঙে ভেঙে রাখা যাবে? অপশন আছে। আপনি যদি চান লাগাতার রাখেন, লাগাতারও রাখতে পারেন। আপনি যদি চান না প্রতি সপ্তাহে 1টা 2টা করে ভেঙে ভেঙে রাখবো, তাও কি আছে? সুযোগ আছে। পূর্ণ শাওয়াল মাসের মধ্যে আপনার 6টা নফল রোজা হলেই হতো। পূর্ণ শাওয়াল মাসের মধ্যে কয়টা হলে হবে? 6টা হলেই হবে। লাগাতার রাখাটাও কিনা আবশ্যক, রাখতে পারলে ভালো। অনেকেই লাগাতারই রেখে ফেলেন যেন ছুটে না যায়, সেটা আলাদা বিষয়। আরেকটা মশালা বলে দিই, সেটা হলো মা বোনদের মশালা। মা বোনদের রমজানের রোজাই তো সবগুলো আদায় হয় না। তাদের ওই যে নারী হিসাবে তাদের একটা ওজর আছে, মহিলাদের একটা ওজর আছে না নাই? তো তাদের যে মাসিক ঋতু, সেটার কারণে রোজা ছুটে যায়। এখন তারা কি করবে? নফল রাখবে নাকি ওই যেগুলো ছুটে গিয়েছে কাজাগুলো রাখবে? এই ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় হলো রোজাই যেহেতু রাখতেছি, তাহলে কোনটা আগে রাখার দরকার? বোঝেন নাই? এটা কেমনে বোঝাই? আপনি আমার কাছে 5,000 টাকা পান, ঠিক আছে? এখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যাবো, চিন্তা করলাম যেহেতু সাক্ষাৎ করতে যাইতেছি, খালি হাতে গিয়ে হয় দেখি ওনারে ঈদকে সামনে রেখে 2,000 টাকা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এমনি আমার কিন্তু ওনার কাছে, উনি আমার কাছে কত পায়? 5,000 পায়। ওনার পাওনা আছে 5,000, সেটা আমি দিলাম না। এমনি কি করতেছি? খামে করে 2,000 টাকা ঈদে খরচ করার জন্য হাতিয়ে দিতেছি। এটা যৌক্তিক কথা হলো নাকি? আমার আগে কোনটা করা কর্তব্য? যেটা পাওনা সেটা আগে আদায় করা কর্তব্য। 5,000-এর মধ্যে 2,000 দিয়ে দিলাম, আর 3,000 থাকলো, এটা পরে না হয় দিতে হবে। এরপরে যদি আমি ওনাকে ঈদ খরচের জন্য দেই বা এমনি হাতিয়ে দিই, সেটা আগে। এই জন্য মা বোনদের উপর যেহেতু ফরজ রোজা কাজা রয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, তাদের উচিত হলো সেগুলো আগে রাখা। সেগুলো কি আগে রাখা। আর এখন প্রশ্ন থেকে যায় যে সেগুলো আগে রেখে আবার ওই 6টা নফল রোজা অনেক সময় সুযোগ নাও হয়ে উঠতে পারে নাকি? তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের অন্তরে অবস্থা জানেন, মানুষের সীমাবদ্ধতা, মানুষের দুর্বলতার কথা আল্লাহ জানেন কি জানেন না? বুঝতে পেরেছেন নাকি? তো তিনি শাওয়ালে রোজা রেখেছেন, কিন্তু ওনার মনে ছিল এই কথা যে আমি আমার যদি ভাঙতি রোজা না থাকতো, তাহলে আমি কি করতাম? শাওয়ালে নফল রোজাগুলোই রাখতাম। এখন ভাঙতি রোজা থাকার কারণে সেটা পারতেছি না। আর ভাঙতি রোজা রেখে আবার নফল করা, সেটাও পারতেছি না। পারলে তো বেশি ভালো, ভাঙতি গুলাও রেখে দিল। মাস তো লম্বা আছে, মাস তো কি আছে? লম্বা আছে। 28 দিন 29 দিন পাবে। ঈদের দিন তো 1 তারিখ তো ঈদের দিন, এদিন তো রোজা রাখা যাবে না। এরপরে মাস যদি 30,000, তাহলে 29 দিন পাবে। মাস যদি 29,000, তাহলে কয়দিন পাবে? 28 দিন। যদি ভাঙতি রোজা রেখে আবার নফলও রাখতে পারে, বেশি ভালো। আর যদি ভাঙতি রোজা রাখার পরে কোনো অবসরের কারণে আর রাখতে পারতেছে না, মনের মধ্যে এই আফসোসটা বা এই আক্ষেপটা ছিল, আরে আমিও সকলের রোজাগুলো রাখতে পারতাম যদি ভাঙতি গুলো না থাকতো। আমি আপনাদেরকে আগে শুনিয়েছি, এই ধরনের আক্ষেপেরও মূল্য আল্লাহর কাছে আছে না নাই? ইনশাল্লাহ তারা পেয়েছে না। এই জন্য তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় হলো কোনগুলো নিয়ত করবে আগে। এক্ষেত্রে যারা যারা মানে আমরা বাসা বাড়িতে থাকি, তাদের জন্য সুযোগ হলো একই সঙ্গে যদি আমরা নফলের রোজাগুলো নিয়ত করি, মানে স্বামী স্ত্রী দুজনেই রোজা রাখলাম, হ্যাঁ দুজনেই রোজা রাখলাম, তাহলে একটু সহজ হয়।
অনেক মহিলা এরকম আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। অনেক মহিলা আমাদের সমাজে এরকম আছে, ওনার ভাঙতি রোজা খালি জমাই হয়েছে, ওনার ভাঙতি রোজাগুলো বছরের পর বছর শুধু কি হয়েছে, জমাই হয়েছে। ওই যে বাচ্চা হয়েছে তখন রোজা ছুটেছে, ওগুলো জমা আছে। বয়স হয়ে গিয়েছে কথা কথা 45, বয়স হয়ে গেছে 50, এখন পর্যন্ত কোনো ভাঙতি রোজা কি করে নাই, কাজা করে। এই ক্ষেত্রে আমরা স্বামীরা একটু সহযোগিতা করতে পারি। আমরা যে দিনগুলোতে নফল রোজা রাখি, তো সেই দিনগুলোতে যদি তাদেরকে বলে তোমরা রোজা রাখো, ভাঙতিগুলো নিয়ত করে আস্তে আস্তে কমুক, তাহলে দুইজন যদি একসঙ্গে সেহেরি খায় সহজ, দুইজনে যদি একসঙ্গে ইফতার করে সহজ, তো আপনার নফল রোজা হয়ে গেল, আর আপনার স্ত্রীর ফরজ রোজা যেগুলো ছুটে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে কমে তারা মানে মুক্ত হয়ে গেল, দায় মুক্ত হয়ে গেল। তো এইভাবে করে একে অপরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? স্ত্রী আমাকে যেমন সহযোগিতা করবে, আমিও স্ত্রীকে সহযোগিতা করা উচিত, পরিবেশ তৈরি করা দরকার ঘরে। তো আমরা ইনশাআল্লাহ ইসলামী ঈদ যেটা, সেটা পালন করব, নাকি জাহেরি ঈদের দিকে ফিরে যাব? জাহেরি ঈদের দিকে ফিরে যাব না। আল্লাহ পাক আমাদেরকে তাওফীক দান করুন।